আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহিদ। বিগত 5 বছর যাবত কাজ করে যাচ্ছি ছাদ বাগানের পরিচর্যা নিয়ে। ছাদ বাগানের পুষ্টির অভাবজনিত কারণে কি ধরনের সমস্যা দেখা যায় এবং এর প্রতিকারগুলো কি কি, এই সমস্ত বিষয়ে আজ আমরা জানব। গাছের পুষ্টি উপাদানের ঘাটতি হলে বিভিন্ন লক্ষণ দেখা যায়, যা গাছের বৃদ্ধি, ফুল ফল ধারণ ক্ষমতা এবং স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। গাছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য উপাদানগুলোর মধ্যে একটি হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের অভাবজনিত কারণে গাছের পুরনো পাতাগুলো হলুদ হয়ে যায়, গাছের বৃদ্ধি ধীর হয়ে যায়, পাতার আকার ছোট হয়ে যায়, ফল ও ফুলের সংখ্যা কমে যায়। সবজি গাছ, ফল গাছ, ফুল গাছ, পাতা প্রধান গাছগুলোতে নাইট্রোজেনের অভাব বেশি দেখা যায়। ফসফরাসের ঘাটতিজনিত কারণে গাছের বৃদ্ধি ধীর হয় এবং পাতাগুলো গাঢ় সবুজ বা বেগুনি রঙের হয়ে যায়। ফুল ও ফল কম হয়, শিকড় দুর্বল হয়ে যায়, ফলে গাছ সহজেই নড়ে যেতে পারে। ফসল দেরিতে পরিপক্ক হয়। আম, লিচু, টমেটো, মরিচ, ফুল জাতীয় গাছে এই সমস্যা বেশি দেখা যায়। পটাশিয়ামের অভাবে গাছের পাতা ঝলসে যেতে পারে, পাতার কিনারা বাদামি বা হলুদ হয়ে শুকিয়ে যেতে পারে, ফুল ও ফল ঝরে যায়, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। টমেটো, মরিচ, আলু, ফল গাছ, আম এ ধরনের গাছে পটাশিয়ামের ঘাটতি বেশি লক্ষণ করা যায়। ক্যালসিয়ামের সমস্যার কারণে ফল ফেটে যায়, পাতার নতুন শিরাগুলো মোচড়ানো বা কুঁচকে যেতে পারে, শিকড়ের বৃদ্ধি কম হয়, গাছের কাণ্ড দুর্বল হয়ে যায়। ম্যাগনেসিয়ামের অভাবজনিত কারণে পুরনো পাতাগুলো হলুদ হয়ে যায় কিন্তু শিরাগুলো সবুজ থাকে, গাছ দুর্বল হয়ে পড়ে এবং বৃদ্ধির হার কমে যায়, ফলের আকার ছোট হয়ে যায়। বিশেষ করে লেবু জাতীয় গাছ, টমেটো, মরিচ, পাতা প্রধান সবজিতে এই সমস্যা বেশি দেখা যায়। আয়রনের অভাবে গাছের বৃদ্ধি কমে যায়, ফুলের সংখ্যা কমে যায়। জিঙ্কের অভাবজনিত কারণে পাতা ছোট হয়ে যায়, পাতার রং ফ্যাকাশে বা হলুদ হয়ে যেতে পারে, ফলের আকার ছোট হয় ও উৎপাদন কমে যায়। আম, লিচু, সবজি, পেয়ারা গাছে এ ধরনের সমস্যা বেশি দেখা যায়। ব্রণের ঘাটতির ফলে গাছের বৃদ্ধি ধীর হয়, ফল ও ফুলের সংখ্যা কমে যায়। এছাড়া আরো বিভিন্ন ধরনের পুষ্টির উপাদানের অভাবে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, যার ফলে বাগানের উৎপাদনশীলতা কমে যায় এবং বাগানের ফলন কম হয়। বর্তমান সময়ে অধিকাংশ ছাদ বাগানে বিভিন্ন গাছে বিভিন্ন ফলের মুকুল ও গুটি ফল রয়েছে। এই সময় ফল ঝরে যাওয়ার প্রবণতা অত্যন্ত বেশি থাকে। এ সময় গাছের পুষ্টির অভাবজনিত সমস্যা রোধ করতে তরল ফার্টিলাইজার সার ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে নিউট্রিশন প্লান্ট ফুড ফার্টিলাইজার হতে পারে কার্যকর সমাধান। এছাড়া গাছের ফল ফুল ঝরা রোধ করতে ও গাছের ফলন বৃদ্ধি করতে, ফলের গুটি ঝরা রোধ করতে যে সমস্ত ডালগুলোতে অতিরিক্ত গুটি থাকে সে সমস্ত ডাল থেকে কিছু গুটি, দুর্বল গুটিগুলো নিজ হাতে ফেলে দেওয়া। গাছের গোড়ায় অথবা টবে মালচিং দেওয়া। শুকনো পাতা বা খড় বিছিয়ে মালচিং ব্যবহার করা যেতে পারে, এতে মাটির আর্দ্রতা থাকবে। ছাদে রোদ বেশি হলে পাতলা ছাউনি দিয়ে কিছুটা ছায়া দেওয়া। বৃষ্টির সময় গাছের গোড়ায় অতিরিক্ত পানি যেন জমে না থাকে সেজন্য ড্রেনেজ ব্যবস্থা ঠিক করা। এছাড়া গাছে প্রয়োজনীয় পানি দিলে গাছের ফুল ফল ঝরে যাওয়া কিছুটা রোধ করবে। এছাড়া গাছের পুষ্টি সমস্যার সমাধান করতে, বাগানের ফুল ফল ঝরে যাওয়া রোধ করতে এবং ছাদ বাগানের অন্যান্য পুষ্টিজনিত সমস্যা সমাধান করতে নিউট্রিশন প্লান্ট ফুড ফার্টিলাইজার হতে পারে আপনার একমাত্র সমাধান। আপনিও ব্যবহার করতে পারেন এই নিউট্রিশন প্লান্ট ফুড ফার্টিলাইজার। আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।